পিএসসি মিসলেনিয়াসের ম্যাথসের যে প্র্যাকটিস সেট যে ক্র্যাশ কোর্স চলছিল আজকে তার থার্ড সেশন অলরেডি দুখানা সেশন আমার আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা অবশ্যই দেখো কিন্তু ভিডিওগুলো, তোমাদের হেল্পফুল হবে ভীষণ, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে ম্যাথসের উপর আমি ভিডিও যখন বানাবো তখন ডাইরেক্ট তোমার নোটিফিকেশানে চলে যাবে, মেসেজ চলে যাবে ডাইরেক্ট, ঠিক আছে। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে নেই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে এটা ইউজার আইডি। তোমরা গিয়ে টেলিগ্রামে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে ডাইরেক্ট, তোমরা ওখানে জয়েন করে নিও। কারণ আমি টেলিগ্রাম চ্যানেলে আমি বিভিন্ন এক্সাম রিলেটেড বিভিন্ন ম্যাটেরিয়ালস বা কুইজ আমি দিয়ে থাকি, ঠিক আছে। ওগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই মানে লাইক মেরে রাখা না, ঠিক আছে। আর যারা মিসলেনিয়াস পরীক্ষা দেবে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা যদি শেয়ার করো তাহলে তারাও জানতে পারবে একটা এরকম পিএসসি মিসলেনিয়াসের উপর একটা ম্যাথসের একটা ক্লাস চলছে, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে আর একটা কথা বলছি যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো, কারণ আমি তোমাদের ট্র্যাডিশনাল মেথড ছাড়াও তো আমি বেশ কিছু অঙ্ক এরকম আছে যাগুলো অপশান দেখে অ্যান্সার করা যায়, সেইগুলো আমি তোমাদেরকে বলে দিই কীভাবে করতে হয়, ঠিক আছে। বিভিন্ন ম্যাথসের ট্রিকও বলি আমি, ঠিক আছে। সব কিছু আমি তোমাদেরকে একদম কমপ্লিট একদম প্যাকেজ একদম আমি করে দিই, ঠিক আছে। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখো। আজকে টোটাল আগের দিন 1 থেকে 15 অবধি করানো হয়ে গেছিলো দুখানা ভিডিওতে, আজকে 16 নম্বর থেকে শুরু হবে, আজকে 16 থেকে 22 অবধি করা হবে, ঠিক আছে। নেক্সট দিন হচ্ছে 23 থেকে 30 অবধি করা হবে, ঠিক আছে। আজকে 7খানা অঙ্ক করা হবে, 16 নম্বর থেকে যে শুরু হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অঙ্কটা কী বলছে দেখো, 8,930 টাকার বার্ষিক 8% সুদের হারে 5 বছরের মোট সুদ কত হবে, ঠিক আছে। যখন পরীক্ষার সময় কোশ্চেনে দেখবে যে কোনো সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ কখনো লেখা যদি না থাকে তাহলে সবসময় তোমরা দেখিয়ে দেবে নেবে কি সরল সুদ, বিষয়টা হচ্ছে সরল সুদ, ঠিক আছে। সরল সুদ এই জিনিসটা ধরে নেবে, ঠিক আছে। তাহলে সরল সুদের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে কি সুদের যে পরিমাণটা সেটা বের করার ফর্মুলা কি, আই ইকুয়াল টু কী হয় তোমরা জানো, PR/T/100, ঠিক আছে। এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। যেখানে PR/T আর 100 কি, পি ফর কি মূলধন যেটা, ঠিক আছে, আর ফর কি সুদের হার, আর টি ফর কি টাইম কত বছরের জন্য রাখা হচ্ছে, ঠিক আছে। সেটাই হবে তোমাদের আর কি যে আই কি যে সুদ যে টাকাটা হবে সেটাই তোমার এটার সাথে সমান। ব্যাস এখানে যদি আমরা ভ্যালু বলে বসিয়ে দিই, এখানে পি কত 8,930 টাকা, আর কত 8%, আর টি কত 5 বছর, ব্যাস আমাদের বসিয়ে দিলেই আমাদের আয় বেরিয়ে যাবে, সেটাই আমাদের চাইছে, ঠিক আছে। দেখো তোমরা যদি এখানে তাহলে বসাও PR/T/100, পি কত 8,930, আর ফর 8, টি ফর PR/T 5, বাই দেখো কত PR/T/100। এবার ক্যালকুলেশন করো, দেখো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটছে, 5 দিয়ে দেখো 10কে কাটলে 2, এই 2 দিয়ে দেখো 8কে কাটলে 4, এবার দেখো 893কে 4 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার। 893কে 4 দিয়ে গুণ করলে কত অ্যান্সার হবে দেখো, এটা করার দেখো সবচেয়ে সহজ নিয়ম কি, দেখো লাস্টে দেখো তোমরা 3 আর লাস্টে 4, তো তোমরা 3 4 12, লাস্টে 2 আসবে। দেখো 2 যদি আসে তোমরা দেখো প্রথম দুটো অ্যান্সার অবভিয়াসলি বাদ হয়ে গেলো, তাহলে আমাদের এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, ঠিক আছে। এবার দেখো কোনটা অ্যান্সার আসবে, দেখো ফার্স্টে দেখো 8 আসছে আর এখানে দেখো 4, তার মানে 4 আর 32, অ্যান্সারটা কি 32-এর কাছাকাছি হবে, ঠিক আছে। 32-এর কাছাকাছি অ্যান্সার হবে, ঠিক আছে। তাই দেখো 32-এর কাছাকাছি দেখো 35 এইটা আছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এটা কখনোই হবে না তাহলে, ঠিক আছে। তোমরা যে ক্যালকুলেশন করে দেখবে এটাই আসবে। এটা হচ্ছে তোমাকে তাদেরকে ট্রিক কী করে তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে হয়, এইগুলো হচ্ছে ট্রিক, ঠিক আছে। আমি এগুলো আমাদের তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি কীভাবে তাড়াতাড়ি করে করতে হয়, আমি সব ভিডিওতেই ম্যাক্সিমাম আমি অঙ্কতে বলে দেবো কীভাবে করতে হয়, ঠিক আছে। তাই শুরু থেকে অবশ্যই সেসব দিয়ে দেখো, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেনটা তাহলে অপশন সি হলো অ্যান্সার, ঠিক আছে। তোমরা যারা বুঝতে পারো না তারা একবার দেখো লিখে নিও ভিডিওটা রিভাইন্ড করে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করি। এটা একটা দেখো অ্যালিগেশনের অঙ্ক, মিক্সচার অ্যালিগেশনের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন পরীক্ষা তোমরা পেয়ে থাকবে অজস্র, ঠিক আছে। বিভিন্ন শুধু এই পরীক্ষা না, পিএসসি মিসলেনিয়াস না, যে কোনো এক্সামে তুমি একটা কোশ্চেন মিনিমাম তুমি এই টাইপের কোশ্চেন পাবেই, নাও হয়তো দিতে পারে, কিন্তু দিলে এরকম ইজি দেবে, কঠিন দেবে না, ঠিক আছে। দেখো কোশ্চেনটা কী বলছে যে একজন মুদি 2.04 টাকা কেজি দরে চাল আর 2.88 টাকা প্রতি কেজি দরে এক প্রকার চাল, প্রথম এক প্রকার চাল দেখো 2 টাকা 4 পয়সা, আর একটা প্রকার চাল কত 2 টাকা 88 পয়সা দিয়ে কিনছে, দিয়ে বলছে কোন অনুপাতে মিশ্রিত করলে যে নতুন যে চালটা পাওয়া যাবে সেই চালটার প্রতি কেজি দর হবে কত 2 টাকা 52 পয়সা, ঠিক আছে। 2.52 টাকা,
ঠিক আছে। তোমাকে তাহলে এই এক প্রকার টাকা মানে চাল, এটা যার দাম হচ্ছে প্রতি কেজি 2 টাকা 4 পয়সা। আরেকটা প্রকার চা হচ্ছে কি মানে সরি চাল হচ্ছে কি 2 টাকা 88 পয়সা। এবার দুটোকে একসঙ্গে মানে এই একটা চাল এই দুটোকে মিক্সচার করে এমন একটা মিক্সচার করছে, এমন একটা রেশিওতে মিক্সচার করছে যাতে কি নতুন যে মানে চালটা উৎপন্ন হচ্ছে সেই চালটাকে যদি 2.52 টাকায় উনি বিক্রি করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। এই অঙ্কগুলো করার সাথে মিক্সচার এলিগেশন কি তোমার যেই দুটো থাকে সেগুলোকে আমরা পাশাপাশি লিখবো 2.04 2.88। ঠিক আছে, আর যেটা হচ্ছে মিক্সচার করে যেটা হবে সেটাকে আমরা মিডিল রাখবো, মানে 2.52কে আমরা মিডিলে রাখবো। ঠিক আছে, এবার আমাদের করতে হবে কি জাস্ট ডিফারেন্স নিতে হবে, এটার সাথে এটা ডিফারেন্স আর এটার সাথে এটা ডিফারেন্স নিয়ে এখানে লিখবো। দেখো 2.52 - 2.04 বিয়োগ করে দেখো 0.48 হয়, এটা এখানে লিখবো। আর 2.88 থেকে 2.52 মানে ডিফারেন্স নিলে দেখো কত হয় 0.36 হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখো এই দুটোর যে অনুপাত হবে, এই যে অনুপাতটা বের করবো এটাই আমাদের অ্যান্সার হবে। তার মানে 0.36:0.48 করলে আমাদের যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের হবে কি 0.36:0.48। ঠিক আছে, দেখো দুটোর আগেই 2 ঘর আগে দশমিক, সুতরাং এই দশমিকগুলো কেটে উঠে যাচ্ছে। এবার দেখো এটা 36 এটা 48, দেখো কমন ফ্যাক্টর 12 দিয়ে করলে কাটাকুটি করলে 3 আর 12 দিয়ে করলে 4, তাহলে কত হচ্ছে 3:4। তাহলে আমাদের অ্যান্সার হবে 3:4। দেখো যেটা অপশান দেখো ডিতে আছে, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করা যাক। এবার এটা একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, ইজি অঙ্ক, মানে ইজি না একটু জটিল, ইজি মানে মিক্সচার একদম মানে মিডিয়াম টাইপের অঙ্ক। ঠিক আছে, দেখো আমি কীভাবে করতে আমি বলেছি। বলছে 3জন লোক একটি কাজ 18 দিনে করে, 6জন লোক মানে 6জন বালক ওই কাজটা 18 দিনে করে। তাহলে বলছে 4জন লোক ও 4জন বালক একত্রে কত দিনে কাজটা শেষ করবে। ঠিক আছে, দেখো এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে দেখো 4জন লোক কতটা কাজ করবে সেটা তোমাকে আগে বের করতে, মানে কত দিনে কাজ করবে সেটা তোমাকে বের করতে হবে, আর 4জন বালক কত দিনে কাজ করবে সেটা ইন্ডিভিজুয়ালি বের করে তারপর আমরা একসঙ্গে করবো। ঠিক আছে, দেখো প্রথমে ভালো করে মানে সবাই শুনবে। 3জন লোক কাজটা করছে দেখো 18 দিনে করছে। ঠিক আছে, তাহলে যে আমি ধরি একজন লোক কত দিনে করবে কাজটা, একজন লোক দেখো একটা লোক যদি 18 দিনে কাজ করে, 3জন লোক যদি 18 দিনে কাজ করে, একজন লোক নিশ্চয়ই তার বেশি দিনই কাজ করবে, কেন একজন লোক নিশ্চয়ই 3জনের সমান কাজ করতে পারে না। সুতরাং এটা অবভিয়াসলি একজন লোক কি বেশি দিনে কাজ করে, বেশি দিনে যখনই করবে তখন এটা গুণ হয়ে যাবে। তাহলে একজন লোক কত 18 গুণ 3 দিনে কাজ করে, মানে 54 দিনে কাজ করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা 4জন লোক আমরা কত দিনে কাজ করবে বের করবো। তাহলে 4জন লোক আমরা কত দিনে কাজ করবে 54/4। ঠিক আছে, 4জন লোক আমরা এই দিনে কাজ করবে। দেখো কাটাকুটি করে যেটা হবে তেমন দেখো এটা এখানে 2 এখানে 27, তাহলে আমার কত 4জন লোক 27/2 দিনে কাজটা করে। ঠিক আছে, 27/2 দিনে কাজ করে, এটা আমরা থাকলো সাইডে। ঠিক আছে, এবার আমরা বালকেরটা বের করি। এবার বালকের দেখো বলছে যে 6জন বালক 18 দিনে করে, তাহলে 6জন বালক করছে কত 18 দিনে, একজন বালক কত দিনে করবে, তাহলে সেই বেশি দিন টাইম লাগবে গুণ। এবার 4জন বালক কত দিনে টাইম করবে, 4জন বালক করবে দেখো 18 গুণ 6/4। ঠিক আছে, তাহলে দেখো কাটাকুটি করো, এটা 2 দিয়ে 3, এটা 2 দিয়ে 2, এটা 2 দিয়ে কত 9, কত 3 নং 27। ঠিক আছে, তাহলে দেখো আমরা 4জন লোক হচ্ছে, আমি যদি লোককে আমরা যদি মেন ধরি তাহলে 4জন হচ্ছে মেন, আমরা কত দিনে কাজ করছে বের করলাম 27/2, আর 4জন হচ্ছে বালক কত দিনে কাজ করছে ধরে নিলাম ধরে নিলাম কত 27 দিনে। ঠিক আছে, তাহলে বলছে যে এবার দুজনে একত্রে মানে এরা একত্রে কাজ করলে কত দিনে কাজ করবে। এবার আমরা সেই আগের অঙ্কের মতো হয়ে গেল সেই যে নর্মাল টাইম অ্যান্ড ওয়ার্কের। ঠিক আছে, এই যদি এটাকে যদি টোটালটাকে আমি যদি এ ধরি, এ এত দিনে কাজ করছে আর বি এত দিনে কাজ করছে, এবার দুজন মিলে যদি একসঙ্গে কাজ করে তাহলে কত টাইমে করবে। আমরা কি যে এটা উল্টে দিয়ে করতাম, উল্টে দিয়ে সেই প্লাস করে আবার উল্টে দিতাম, যেটা সেই প্রসেসটাই করতাম। ঠিক আছে, তাহলে দেখো ওরা যদি 27/2 দিনে কাজ করে তাহলে একদিনে কতটা করবে উল্টো। ঠিক আছে, উল্টো মানে 2/27 অংশ কাজ করবে, আর আরেকজন যদি 27 দিনে একটা অংশ কাজ করে তাহলে এক অংশ কাজ করবে, একদিনে কতটা করবে 1/27 অংশ। সুতরাং এই দুটো যোগ করতে হবে। ঠিক আছে, দেখো ওপরে কত হচ্ছে, দেখো নিচে দেখো 27 হচ্ছে এটা থেকে আসছে, আর ওপরে দেখো 2 যোগ 1 হচ্ছে, 2 যোগ 1 3 হচ্ছে, দেখো 3 আর 27 কেটে কত হচ্ছে দেখো 9, তাহলে 1/9। ঠিক আছে, ওরা তাহলে 1/9 অংশ কাজ করছে কত একদিনে, তাহলে ওরা 1/9 অংশ কাজ করছে কত 1 ডেতে। ঠিক আছে, তাহলে এক অংশ আমাদের টোটাল কাজটা এক অংশ হয়, তাহলে এক অংশ কাজ কত দিনে করবে 9 দিনে করবে। ঠিক আছে, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখো অপশান ডি, এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, যারা বুঝতে পারোনি আরেকবার দেখে নিও। ঠিক আছে, কারণ আমি যদি আরেকবার রিপিট করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি করছি না। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করি। এবার
এটা একটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। দেখো আমি কিন্তু সব ধরনের অঙ্কই কিন্তু মিক্স করে একদম করাচ্ছি, ঠিক আছে? প্রফিট অ্যান্ড লস, তুমি টাইম অ্যান্ড ওয়ার্ক, সব ধরনের অঙ্কই পাবে, ঠিক আছে? প্রত্যেকটা সেটাই এরকম এক একটা করে বা দুটো করে থাকবে, ঠিক আছে? যেগুলো পরীক্ষার রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন, সরি এই কোশ্চেনটা তোমরা কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় দেখেছো, আশা করি মনে হয় এই টাইপ কোশ্চেনটাই মানে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় এসেছিলো, ঠিক আছে? চলো আবার করি আমরা, ঠিক আছে? বলছে মানে একজন দোকানদার 2 টাকা দরে 3টি পেন আর কিনে 5 টাকা দরে 6টি পেন বিক্রি করলে লাভ বা ক্ষতি নির্ণয় করো, ঠিক আছে? অঙ্কগুলো লাভ বা ক্ষতি কীভাবে হয় সেটা আমি বলে দিচ্ছি কীভাবে বের করবো, ঠিক আছে? লাভ হবে না ক্ষতি হবে সেটা আমি তোমাদের বলছি, ঠিক আছে? দেখো আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যখন একটা মানে কিছু টাকায় কিছু পরিমাণ জিনিস কিনে আবার অন্য একটা টাকায় অন্য কিছু পরিমাণ জিনিস বিক্রি করবে, তখন কী করে করতে হবে? যখন আমরা প্রথমে সবসময় টাকা লিখবো, তাহলে দেখো 2 টাকা দিয়ে কিনছে 3টি পেন, ঠিক আছে? আবার দেখো 5 টাকা দিয়ে বিক্রি করছে, 5 টাকা দিয়ে বিক্রি করছে 6টা পেন। এবার এই দুটোকে ক্রস মাল্টিপ্লিকেশন করে যেটা হবে সেটা আমার সিপি হবে, মানে ক্রয় মূল্য হবে। আর এই দুটোকে মাল্টিপ্লাই করে যেটা হবে সেটা আমার হচ্ছে হবে কি আমার সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য। তাহলে দেখো ক্রয় মূল্য কত হচ্ছে 6 দোকানে 12 টাকা, আর বিক্রয় মূল্য কত হচ্ছে 3 5 15। তাই দেখো এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমাদের কী হবে? লাভ হবে, তাই তো? মানে প্রফিট হবে। তাহলে বুঝতে পেরে গেলাম আমার লাভ হবে। তাহলে দেখো অপশান, লাস্টের অপশানটা আর 2 নম্বর অপশানটা কেটে গেল। তাহলে আমাদের এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, ঠিক আছে? এবার দেখো কতটা লাভ হচ্ছে। আমরা সবসময় জানি কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিক্রি করলে বিয়োগ করলে যেটা হবে সেটাই তোমাদের লাভ। তাহলে দেখো 15 থেকে 12 বিয়োগ করলে কত? 3 হয়। এবার দেখো আমরা সাধারণত ক্রয় মূল্যের উপরে লাভ বের করি, সুতরাং ক্রয় মূল্যটাকে নিচে লিখবো 12। এবার আমরা লাভের হার বের করতে গেলে 100 দিয়ে গুণ করবো, পার্সেন্টেজ লিখবো। এবার কাটাকুটি করো, 3কে 12 দিয়ে কাটলে 4, 3 4 12, বা 4কে 100 দিয়ে কাটলে কত? 25। তাহলে 25% আমাদের অ্যান্সার হবে। দেখো তোমাদের অপশান এতে আছে 25% লাভ, এটা তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই লাইক মেরে একটা ভিডিওতে, ঠিক আছে? নেক্সট অঙ্ক করি এবার। এটা একটা লসাগু গসাগু চ্যাপ্টারের অঙ্ক, মানে আমি বলে দিলাম আগে যদিও, ঠিক আছে? ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? অবশ্যই মানে তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো, আর তোমরা যে কোন টাইপের অঙ্ক করতে চাও সেই টাইপের অঙ্ক আমাকে অন্তত কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? যে এই টাইপের অঙ্ক আমরা বেশি করতে চাই, তাহলে আমি সেই টাইপের অঙ্কও করাবো, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা করি আপাতত। ঠিক আছে, যে কোনো সংখ্যাকে মানে কোন সংখ্যাকে 12, 15, 18, 24 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, ঠিক আছে? মানে এমন একটা সংখ্যা বের করতে হবে সেই সংখ্যাকে এখানে মানে সেই সংখ্যাকে এই 4টে সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় কি 5 কি আমাদের অবশিষ্ট থাকবে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি তোমাদের যেই ডিজিটগুলো দেওয়া থাকবে সেই ডিজিটগুলোকে আমাদের কি লসাগু করতে হয়, ঠিক আছে? সবসময় লসাগু। এখানে একটা কথা ক্ষুদ্রতম সংখ্যা লিখে দিলে মানে বেটার হতো, ক্ষুদ্রতম হলে সবসময় আমি বলেছিলাম কি লসাগু বের করবো, ঠিক আছে? এখানে ক্ষুদ্রতম লিখে দিলে সবচেয়ে বেটার হতো, কিন্তু না লেখা থাকলেও তোমাকে ধরে নিতে হবে এটাই, ঠিক আছে? তোমাদেরকে লসাগু করতে হবে, মানে কি 12, 15, 18, 24 লসাগু। 12, 15, 18 আর 24 লসাগু করলে তোমরা দেখতে পারবে কত হবে? 360, ঠিক আছে? কিন্তু এই 360 দেখে কিন্তু অনেকে এই 360 মেরে দিয়ে চলে আসবে, কিন্তু এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ বলে যে 5 ভাগশেষ থাকবে। যখনই এই 5 ভাগশেষ থাকবে তখনই কি 5 একটা যোগ করে দিতে হবে, ঠিক আছে? যেটা হবে তোমাদের সেটাই অ্যান্সার, মানে 365, এটাই তোমাদের অ্যান্সার। কিন্তু দেখো কনফিউজ করা মানে 365 তোমাদের অপশান সিতে আছে, দেখো এটাই অ্যান্সার। কিন্তু কনফিউজ করার জন্য কিন্তু বি অপশানটা আর এই অপশানটা থাকবে কিন্তু, ঠিক আছে? দেখো বি অপশানটা মানে ভুল কি 360 অনেকে লসাগু করার পরে কি এটা অ্যান্সার মেরে দেবে, তখন কি এটা প্রথমেই ভুল। আর 355টা দিয়েছে আর 365 দিয়েছে, এটা কারণ 365তে উত্তর। অনেকে কী করবে 360 বের করে ওই 5 যেটা বললাম যোগ করার কথা বিয়োগ করে দিয়ে 355 করে মানে রাইট মেরে দিয়ে চলে যাবে, কিন্তু এটাও কিন্তু হবে না, করতে হবে কিন্তু 365। যখনই ভাগশেষের কথা বলবে তখন কিন্তু যোগ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এটাই ছিল বলা, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কটা করি। এটা একটা সিম্পল একখানা অঙ্ক, মানে সিম্পলিফিকেশানে বলতে পারো, নাম্বার সিস্টেম যা সেটা বলতে পারো, এই টাইপের একটা অঙ্ক, ঠিক আছে? খুবই ইজি অঙ্ক, কীভাবে করতে হবে টেকনিকটা আমি বলে দিচ্ছি। মানে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24, বড় সংখ্যাটি ছোটো সংখ্যা 3-এর 2 গুণ হলে সংখ্যা দুটি কী কী, ঠিক আছে? বলছে দুটো সংখ্যা আছে যার গুণফল 24, বড় সংখ্যাটা ছোটো সংখ্যাটা 3-এর 2 গুণ বলে দিয়েছে, তাহলে বলছে সংখ্যা দুটো কী কী। তোমরা যেটা ভুল করবে সবার প্রথমে কি, যে অঙ্কটা এক্স ধরে করা শুরু করবে, কিন্তু আমি এখানটা এই টাইপের অঙ্ক কখনোই তোমরা এক্স ধরে বা ওয়াই ধরে কিচ্ছু ধরে করার দরকার নেই। সবসময় যখনই এরকম টাইপের কোশ্চেন দেখবে তখনই কি তোমরা অপশানে যাবে, অপশান দেখে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো অপশান দেখে করার দেখো নিয়ম কি, দেখো তোমাকে দুটো সংখ্যার গুণফল দেখো 24 বলেছে, ঠিক আছে? দেখো দুটো সংখ্যা 24 যখন গুণ বলেছে তোমার সংখ্যা দুটোকে তুমি গুণ করে দেখো, দেখো সংখ্যা দুটো কি 3 আর 7 যদি গুণ করে তুমি 24 পাবে, কখনো পাবে না। 3 7 21 হয়, তাহলে এটা অ্যান্সার হবে না। দেখো পরেরটা দেখো 3 আর 8, 3 আর 8 গুণ করে 24 হয়, এটা তোমার অ্যান্সার হতে পারে, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের আছে 2 আর 12, 2 আর 12 গুণ করলেও কি 24 হয়, 2 আর 12 গুণ করলেও 24 হয়, তোমার এটাও অ্যান্সার হতে পারে। আবার 4 আর 6, 4 আর 6 গুণ করলেও কি হয়,
অবশ্যই হয় মানে 24 হয়, 4 ছক 24, এটাও হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অপশানটা মানে প্রথমে আমাদের অ্যান্সার কি ফার্স্ট অপশানটা বাদ হয়ে গেল। তার মানে এই তিনটের মধ্যে আমাদের অ্যান্সার একটা হবে। ঠিক আছে, এবার দেখো বলেছে বড় সংখ্যাটা ছোটো সংখ্যাটা 3-এর 2 গুণ। এবার দেখো আমি যদি এইটার করতে দেখি, দেখো এটা কত গুণ, দেখো কত গুণ, দেখো বড় সংখ্যাটা ছোটো সংখ্যাটা, দেখো 12কে 2 দিয়ে ভাগ করলে দেখো কত 6। তার মানে দেখো ছোটো সংখ্যাটা মানে বড় সংখ্যাটা ছোটো সংখ্যাটা 6 গুণ হচ্ছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, কারণ 3-এর 2 গুণ বলে দিচ্ছে, তাহলে এটাও আমাদের অ্যান্সার মানে হবে না। তাহলে আমাদের নেক্সট আমাদের বাকি থাকলো এইটা আর এইটা। এবার দেখো আমি যদি 8 আর 3 নিই, 8 আর 3কে আমরা কোনো 8/3 যদি করি, 8/3 কি 3-এর 2-এর সাথে সমান? 8/2 কাটাকুটি করে কখনোই সমান হবে? কখনোই হবে না 3-এর 2-এর সাথে সমান। এটাই আমাদের অ্যান্সার হবে না, মানে এটাও আমাদের অ্যান্সার হবে না। সুতরাং আমাদের অ্যান্সার কি এটা হয়ে যাবে 6 আর 4। 6 আর 4কে দেখো তোমরা করলে দেখো 3-এর 2 আসে, দেখো এটা 3 এটা 2, 3-এর 2 আসছে, সুতরাং এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের এইটা লাস্টেরটা অ্যান্সার হবে। ঠিক আছে, একদম এই টাইপের অঙ্ক যখনই দেখবে তোমাদের, আমি টেকনিক বুঝি মানে সময় বাঁচানোর এটাই নিয়ম। ঠিক আছে, তোমরা জাস্ট অপশান যাবে, অপশানের দেখে অ্যান্সারটা করে দেবে। ঠিক আছে, চলো আজ লাস্ট অঙ্ক করি। এটা আজকে শেষ অঙ্ক। ঠিক আছে, বলছে যে কি হাফ ও 1/3 মধ্যে অবশিষ্ট 12 হর বিশিষ্ট একটা ভগ্নাংশ হলো। ঠিক আছে, এখানে 4টে অপশান আছে, তার মধ্যে তোমাকে একটা বের করতে হবে। হর মানে কি তোমরা জানো, একটা ভগ্নাংশের যে 2-এর 3 যদি থাকে, এই 2টাকে বলা হবে কি লব, আর 3টাকে বলা হবে কি হর, নিচেরটা হচ্ছে হর হবে। ঠিক আছে, এবার এই অঙ্কটা কী বলছে দেখো, 1/2 আর 1/3 মধ্যে অবশিষ্ট 12 হর বিশিষ্ট ভগ্নাংশ কী হবে। এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমরা আগে এইখানকার যে এই 0 মানে আগে দশমিকে করে নেবে। ঠিক আছে, 1/2 মানে কত, 1/2 মানে তোমরা জানো সবার 0.5, আর 1/3 মানে কত 0.33 এরকম সামথিং যাবে। ঠিক আছে, তাহলে দেখো যেই ভগ্নাংশটা হবে সেই ভগ্নাংশটা কি 0.5 আর 0.33 এই দুটোর মধ্যে অবশিষ্ট হবে। ঠিক আছে, অবশিষ্ট হবে। ঠিক আছে, এবার দেখো তুমি প্রত্যেকটা দেখো মুখে মুখে ক্যালকুলেশন কী করে করবে। মুখে মুখে ক্যালকুলেশন দেখো, এখানে 3 তো 3কে তুমি 30 ধরে নাও। ঠিক আছে, তাহলে একটা দশমিক তুমি 10 দিয়ে ভাগ করা আছে, তার মানে 30-এর মধ্যে 12 কবার যায়, 2বার যায়। তার মানে দেখো অ্যান্সারটা দেখো 0.2 মানে 0.2 সামথিং হবে। ঠিক আছে, তোমার আর বেশি কিছু করার দরকার নেই। ঠিক আছে, 0.2 সামথিং, তার মানে এটা হচ্ছে তোমার ওই 0.33 আর 0.5-এর মধ্যে কি এটা অবশিষ্ট হচ্ছে, মানে ওটা তো এটা থেকে মানে এর মধ্যে কোনো অবশিষ্টই হচ্ছে না, কারণ এর মধ্যে অবশিষ্ট হতে গেলে 0.3 বা 0.4 হতে হবে, মানে দিয়ে শুরু হতে হবে, তাহলেই তো হবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। বুঝতে পেরেছো? তবে নেক্সট দেখো, আমি 7টাকে 70 ধরে নিচ্ছি, তাহলে নিচে 10 দিয়ে ভাগ, তোমার 0 পয়েন্ট আমি অলরেডি দিয়ে রাখছি। 70-এর মধ্যে 12 কতবার যায়, আমরা 70-এর মধ্যে 12 সাধারণত দেখো 5-12 60 যায়, তার মানে 5 পয়েন্ট সামথিং যাবে, 5 পয়েন্ট সামথিং, কিন্তু আমরা এখানে বলেছি 0.5 বা 0.03-এর মধ্যে থাকতে হবে। তার মানে এটাও দেখো 0.5-কে এক্সিড করে চলে মানে বাইরে চলে যাচ্ছে, তার মানে এই রেঞ্জের মধ্যে ওরা পড়ছে না, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। তবে দেখো তারপর দেখো 5 আর হচ্ছে 5/12, তাহলে 50, তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি 0 পয়েন্ট ধরে নিচ্ছি, তাহলে 50-এর মধ্যে 12 কতবার যায়, দেখো 4বার যায়, 4 × 48 মানে 4 পয়েন্ট সামথিং। দেখো 4 পয়েন্ট সামথিংটা কিন্তু এর মধ্যে রেঞ্জ মানে থেকে যাচ্ছে 0.33 আর 0.5-এর মধ্যে কিন্তু 0.4 সামথিং কিন্তু থেকে যাচ্ছে। ঠিক আছে, কারণ আমি বললাম যে হতে হবে কি 0.3 দিয়ে শুরু হতে হবে, মানে 3 পরে হতে হবে, আর 0.4 বা 0.5-এর আগে হতে হবে, 0.4 দিয়ে স্টার্ট হলে সবচেয়ে বেটার। ঠিক আছে, তার মানে এটা দেখো হচ্ছে, তার মানে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সিটা। আর অপশান ডিটা যদি দেখো তুমি যদি করতে যাই, অপশান ডিতে দেখো 9 মানে 90 ধরে নেবো, তো 0 পয়েন্ট, তা 90-এর মধ্যে 12 কতবার যায়, 7-12 84, তার মানে অলরেডি এটা বেরিয়ে যাচ্ছে, 0.5 পার করে চলে যাচ্ছে, এটাও আমাদের অ্যান্সার হবে না। সুতরাং এটাই আমাদের অ্যান্সার অপশান সি। ঠিক আছে, এই ছিল আজকের মানে অঙ্কগুলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক মেরো একটা ভিডিওটাই। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই শেয়ার করো ভিডিওটা। ঠিক আছে, বন্ধুদের সাথে। ঠিক আছে, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, আবার নেক্সট দিন দেখা হচ্ছে। থ্যাংক ইউ।